বিধাননগর পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহাশয়া তুলসী সিংহা রায়ের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো এক রক্তদান শিবির। মূলত 1 জুলাই এবং 21 জুলাইয়ের স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানের সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। 11 জুলাই বিধাননগর পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, সাথে বহু জনসাধারণ। আমরা সকলেই জানি রক্তের প্রয়োজনীয়তা কতটা, তাই আজ এই রক্তদান শিবির একরকম এক উৎসবে পরিণত হয়েছে। বাজারে সবকিছু কেনা যায় না, আজ স্বেচ্ছায় প্রায় 200-রও বেশি মানুষ রক্তদান করেছে। রক্তদানের সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। দেখুন, 21 জুলাইয়ের মতোই হবে। 21 জুলাই একটা অন্য সেন্টিমেন্ট আছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিল। পরবর্তী সময় বহু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে বহু মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে মারা গেছে। তা আমি মনে করি এর সেন্টিমেন্টটা মানুষের কাছে। ইউনিয়নের দায়িত্ব দিয়েছি, শুনলেন আপনারা, ভালো দায়িত্বশীল মানুষ। তার সঙ্গে সঙ্গে এই যে প্রোগ্রামটা করে, এটাও ভালো একটা মানবিক। বহু মানুষ বিপদে পড়লে ছুটে আসে, কাঁদ দিতে আসে, এদের প্রাথমিক বেসিক বিষয়। আর দ্বিতীয় কথা যেটা আমি বললাম, এই রক্তদান আমাদের শিক্ষা দেয় যে আমাদের কিন্তু বিভাজন যেটা করে দিচ্ছে কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, এটা অত্যন্ত অন্যায় করছে। আমাদের সমাজ এই বিভাজনে বিশ্বাস করে না। মানুষের পাশে রক্তের সংগঠন যাতে না হয়, সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে হচ্ছে। আমরা সবাই করছি, আজকে তুলসীও করছে, তুলসীকে সাধুবাদ দেব। রক্তের সারা পশ্চিম বাংলার যেখানে যার দরকার হয় আমাদের ফোন করে, আমরা ব্লাড গ্রুপ, তাদের নাম্বার আমরা রেখে দিই। অর্থাৎ সারা বাংলায় গরম হোক, যে কোনো সময় রক্তের কোনো সংগঠন হয় না। আমাদের এমএলএরা করে, এমপিরা করে, ছাত্র করে, যুব করে, মহিলা করে, আইএনটিসি তারা করে, এবং হেলথ চেক আপও এখানে হচ্ছে। এটা সব থেকে বড় যে মানুষের শারীরিক কোনো অসুস্থতা যদি থাকে সেটাকে সে প্রোটেকশন, সে চিকিৎসা করবার সুযোগ পায়। দেখুন, আমরা উপেক্ষা কিছু করি না। আমরা প্রত্যেক বছরই 1 জুলাই আর 21 জুলাইকে মাথায় রেখে আমরা এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা করে থাকি। এলাকার মানুষ আসে এখানে। আমরা যেসব ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে আমরা তাদেরকেও সংবর্ধিত করেছি। আর মানুষের এই যে প্রোগ্রামটা আমরা করি, এটা মানুষের মাথায় থাকে, সুতরাং তারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে। দেখুন, সকাল থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ বসে আছে। তারা এই আশা নিয়ে বসে আছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ। এখানে ভরসা আস্থা রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, সুজিত বসুর উপরে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। তার জন্যই এত মানুষের ঢল এবং মানুষের এই উচ্ছ্বাস। আমি প্রত্যেকের কাছে বিনম্রভাবে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আমরা এই টেকনোলজির যুগে আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় পাই, কিন্তু রক্তের তৈরির কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা করে উঠতে পারিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে। তো রক্তদান হচ্ছে মানবিকতার দান।